আব্দুর রহমানের লাগে ভাই বোনেরা আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ফুলফুলি হাউস। আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি। প্লিজ আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন প্লিজ। এখন আমি ওষুধ খাবো, তারপর দেখাবো কি করব। আজকে রাত 2টা বৃষ্টি হয়েছে, বাইরে যাওয়া যায় না, এর জন্য ঘরে বসে রয়েছি। ভিতরে বসে রয়েছি এর জন্য সব কিছুই আমার চ্যানেলটা মাসে একটা জিনিস খুলে আমিও চ্যানেলটা আশা করে খুলছি, আপনারা একটু বড় করবেন প্লিজ। আমি অনেকের ভিডিও দেখি, কলকাতার ভিডিও দেখি, বাংলাদেশের ভিডিও দেখি, তারপরে ইরানের ভিডিও দেখি, ফ্রান্সের ভিডিও দেখি, যে রাখি শাহ, এরপরে আমেরিকার ভিডিও দেখি। আমি নানান দেশের ভিডিও দেখি। আমার চ্যানেলটাও সবাই দেখবেন আশা করি প্লিজ। দেখাইতেছি, দেখেন বাইরে সারা রাত্র যে বৃষ্টি হয়েছে, বৃষ্টির পানি জমা হয়ে রয়েছে। বাইরে যে যাব আর মুরগির যে আদা দিতে যাব সেই পরিস্থিতি নাই, পানি জমা হয়ে রয়েছে। দেখেন কত বৃষ্টি হয়েছে, এখন আবার রোদ উঠছে। এখন রোদ উঠছে আবার, দেখতে সুন্দরই দেখাইতেছে পরিবেশটা। পাখি কিচিরমিচির করতেছে, এমন এর পরিবেশ লুক দেখাইতেছি। দেখেন রোডও পানি হালকা হালকা জমে আছে, দিতে পারে না। আমার গেটের সামনেও পানি জমে রয়েছে। এখন পরিবেশটা সুন্দরই দেখাইতেছে, রোদ উঠছে, সুন্দরই দেখাইতেছে। আচ্ছা, কতদিন ধরে রৌদ্র নাই। দেখেন মিশি কেমন দুষ্টামি করতেছে, সবার পিছনে যায়, একবার বাইরে যায়। দেখেন আমার গাছের সিম, দোকানের গাছের, বাড়িতে না, দোকানে সিম গাছ লাগাইছে, প্রচুর পরিমাণ হয়েছে, কিন্তু গাছ অনেক উঁচায় উঠছে। দেশে নিম গাছ আছে অনেক উঁচায়, এই নিম গাছের আঘাত গিয়ে উঠছে। উপরের সিম পারতে পারে না গা, এই যে নিচের সিম এই পারছে। দেখেন কত সুন্দর গাছে টাটকা সিম। আমার ছেলের কাছে দিয়ে পাঠাম, এর আগে সিম পারছিলাম, দিতে পারি না গা, এবারকা দিয়ে যাইব, লোক পাঠাইব, সিম দিব, কাঁচামরিচ দিব, কলমি শাক এই দিব, আর অন্য কোনো সবজি এমন নাই গা, এগুলি দিব। কত সুন্দর দেখেন, আপনাদের সাথে শেয়ার করলাম। নিজের কাছে সিম কত আনন্দ লাগে পারতে। আসলে এই জিনিসটা বুঝি নাই গা দেশে থাকতে, এখন বিদেশের বাড়ি এসে বুঝলাম নিজের কাছে জিনিস পারতে যে কত আনন্দ, কত সুখের। আপনারাও যদি গাছে থাকে পারতে সুখ আনন্দ লাগবো। টপও লাগাইতে পারবেন ইচ্ছা করলে। আমি প্রথম ওই যে বাসায় বাড়াছিলাম, বাঙালি বাসায় চিটাং, আমি টপে লাগাইছিলাম। টপে না হলেও নিজেরা খাইতে পারবেন। সব পদের গাছে আমি টপে লাগাইছিলাম, হয়েছে, নিজে খাইতে পারছি। আপনারাও বা জায়গা না থাকলে টপে লাগাইতে পারবেন। আমিও কিছু কিছু জিনিস টপে লাগাইছি, আপনাদের সাথে শেয়ার করব পরে। আমি বাসা থাকতে টপে মরিচ গাছ, পালং শাক, লাল শাক, ডাঁটা শাক, ঢেঁড়স গাছ, সব পদের গাছে আমি টপে লাগাইয়া খাইছি। দেখছেন কত সুন্দর সিমগুলি। এই সবগুলি ছেলের কাছে দিয়া পাঠামো, ওইখানে সবজি পাওয়া যায় না। কাটটা নিছি, করলা ভাজি করবো। এই যে লবণ দিছি, লবণ দামা রেখে দেবো কতক্ষণ। লবণ দেওয়ার মান রয়েছে তিতাটা কম লাগে। আলু দিব না আজকা, আমার আলু ছাড়া আমার হাজব্যান্ড করলা ভাজি কমই খেতে চায়, আজকে আলু দিব না। আলু নাই গা, এর লিগা অনেক বাইরে বৃষ্টির পানি কারে পাঠাম দোকানে, আমাদের তো গাড়ি নাই, কাজু সেদিতে পাঠামু, পানি জমা দিছে, লেগে পাঠাইতে পারতাছি না।
এভাবে আলু ছাড়া এই ভাজি করব, দেখতে থাকুন। চুলা ধরাই দিব, করলা ভাজি করব। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। দিয়ে দিব অয়েল, তেল দিয়ে দিব। অয়েল দিয়ে দিলাম। দেখেন অয়েল দিয়েছি, গরম হইতে থাক। যে এখন করলা দিয়ে দিব। এই যে করলা আমি দিয়া পরিষ্কার করে নিয়েছি, পানির থেকে সাইডটা উঠাই দেব। লবণ দিয়ে দিব স্বাদ মতন। এই যে লবণ দিয়ে দিলাম। এই সামান্য একটু হলুদ দিয়ে দিব, সামান্য একটু হলুদ। করলা ভাজি ঢাইকা দিতে নাই, ঢাইকা দিলে তিতা লাগে নেই। এই যে রান্না হয়ে গেছে, দেখেন। এখন চুলা অফ করে দিব, তলাতে বাটিতে বাইরে রাখবো, নামার আগে। যে ভাজিটা পেলার মধ্যে বাড়ছি, বাইরে রাখছি, দেখেন। অন্য কিছু দেখাইতে পারলাম না। চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। বেশি করে প্লিজ আপনাদের কাছে অনুরোধ। আমার ফ্যামিলিটার বড় করে এসে বসে রয়েছে, দেখেন। আমি বাইরে এসেছি, আমার সাথে সাথে বাইরে হয়ে গেছে। আর দেখেন রোদ্র উঠছে, আমার কাজে সেরি মরিচ বড়ই রোদ্দা থিয়ে দিছে, দেখেন। সাউথ আফ্রিকায় রৌদ্র ওঠে ঠিক ওই শীতের মধ্যে, কিন্তু প্রচুর শীত লাগে। এত রোদে যে বাংলাদেশে কিন্তু শীতের মধ্যে এত রৌদ্র ওঠে না, কিন্তু আমাদের দেশ সাউথ আফ্রিকায় এখানে অনেক রৌদ্র ওঠে, প্রচুর পরিমাণ। দেখেন গাছে অরেঞ্জ পাইকা রয়েছে, খাওয়ার মতন কেউ নাই। আমি একটা পায়রা নিব, আপনাদের দেখাবো। পায়রা এই যে পারতাছি আমি, এই যে এটা পারতাছি। Oh my God! এই যে দেখেন কি পরিমাণ অরেঞ্জ হয়ে রয়েছে। অরেঞ্জের গ্রানটি অনেক সুন্দর, মনে হয় খেতে কত মজা। অরেঞ্জটি কেমন নিচে ঝুলা রয়েছে, দেখেন কি পরিমাণ হয়েছে। প্রায় বাসায় অরেঞ্জ গাছ আছে সাউথ আফ্রিকা, কিন্তু কেউ খায় না, নিচে পইরা থাকে অনেক। দেখছেন কি পরিমাণ। দেখেন ওই যে একটা মোরগ বাইরে হয়ে গেছে গা, লাভ দিয়া বাইরে হয়ে জায়গা। আজ কয়টা বাড়ি হয়ে গেছে গা মোরগ, দেখি তো দি। এই যে মুরগির কয়টা বাড়িছে, দুইটা বাইরে হয়ে গেছে গা। হ্যাঁ, কোন মোরগটি বাইরে হয়েছে? কিন্তু মোরগ বাইরে হয়ে গেছে গা। মোরগ বাইরে হয়ে গেছে গা, দেখছে।
মরিচ খাইয়া ফেলায়, মোরগ বাইরে যে গাছ নষ্ট করে ফেলাইলে মোরগ বন্দি করে থুয়া দিই। সিম গাছ দেখেন কি অবস্থা আমার সিম গাছের। আপনারা বলতে পারবেন সিম গাছ কেন এরকম হয়? আমি জানি না। এই সাউথ আফ্রিকা আসার কারণে এই সবজি লাগায় খাই। এর আগে তো আমরা লাগাই খাই নেগা, আমরা কিন্তু মনসুঞ্জের মানুষ। মনসুঞ্জে পৌরসভা এলাকায় আমাদের এলাকার নাম হয়েছে পশ্চিম দেবক বিলের কানি। আপনাদের দেখায় অরেঞ্জ, কি সুন্দর ঘেরান চলতেছি। ঘেরান কি ঘেরানে মনে হয় কি অনেক মজা, মিষ্টি মনে হয় এরকম। কি সুন্দর ঘেরান। এই চুকা গতবার আরো চুকা আসলো, এবার একটু চুকা কম, চুকাই। আগে অনেক চুকা খাইতে পারতাম, কিন্তু এখন চুকা খাইতে পাই না। ভিডিওটা অনেক বড় হয়ে জায়গা। প্রিয় ভাই বোনেরা, আমার চ্যানেলটা লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আব্দুর রহমানের লাগে মিশু কেমনে ঘুমাই রয়েছে, শুয়ে রয়েছে। এরকমই চাই মিশু, কেউ একটু আদর করুক, কেউ একটু করুক। মিশু এমনি চায়। মিশু শুয়ে রয়েছে আব্দুর রহমানের লগে, কেমনে দাও। আল্লাহ, হ্যাঁ দুজনে ঘুমাইতেছে, নামাজ পড়ে ইয়া মানে ভাত খাইব। ও আব্দুর রহমান, ওইটা যা ভাত খাবি।